হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কার পার্কিং সিস্টেম ইউজিং আরডুইনো প্রজেক্টটি করব। তো প্রজেক্টটি দেখতে কি রকম হবে আমরা একটু প্রথমে সার্কিট ডায়াগ্রাম দেখে আসি। এখানে হচ্ছে একটা এলসিডি থাকবে, একটা মাইক্রোকন্ট্রোলার থাকবে, দুইটা আইআর সেন্সর থাকবে আর একটা সার্ভো মোটর থাকবে। তো আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। প্রথমে আমাদেরকে প্রোটিএস সফটওয়্যারটি ওপেন করতে হবে। আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কম্পোনেন্ট গুলো নিয়ে ফেলতে হবে। প্রথমে আরডুইনোটা নিয়ে ফেলি। আমরা আরডুইনো উনোটা নেব। এরপরে হচ্ছে আমরা আইআর সেন্সরটা নিয়ে ফেলবো। হ্যাঁ, এটা আমাদের সেন্সর, আমরা এটা নিয়ে ফেলবো এখন। এরপরে হচ্ছে আমাদেরকে মোটর নিতে হবে, এই সার্ভো মোটরটা নিতে হবে। তারপর হচ্ছে আমাদেরকে একটা এলসিডি নিতে হবে, LM016L। একটা লজিক স্টেট নিতে হবে সেন্সরকে সুইচিং করার জন্য। আমরা এটা নিয়ে ফেলবো। এখন হচ্ছে আমরা কম্পোনেন্ট গুলো একটু বসাই ফেলি। প্রথমে হচ্ছে আরডুইনোটা বসাইলাম, এরপর হচ্ছে আমরা এলসিডিটা বসাই ফেলি। একটু জুম করি। 4 নাম্বার পিন চলে যাবে সরাসরি A0-তে। 6 নাম্বার পিন ডিসপ্লে, 6 নাম্বার পিন চলে যাবে A1-এ। D4 সরাসরি চলে যাবে A2-তে। A3 সরাসরি চলে যাবে D5-এ। D6 সরাসরি চলে যাবে A4-এ। আর A5 সরাসরি চলে যাবে D7-এ। তারপর এদিকে একটা আমাদেরকে গ্রাউন্ড এবং পজিটিভ দিতে হবে। আমরা RW পিনে গ্রাউন্ড দিয়ে দিব, তারপর পজিটিভ দিয়ে দিব 2 নাম্বার পিনে। তো আমাদের এদিকের কাজ শেষ অলমোস্ট। এখন হচ্ছে আমরা আইআর সেন্সরটা বসাই ফেলবো। আমাদেরকে দুইটা আইআর সেন্সর নিতে হবে। একটা আইআর সেন্সর এখানে বসালাম। তারপর মাঝখানে আমাদেরকে মোটর, সার্ভো মোটরটা বসাইতে হবে। এখানে বসালাম। আবার লাস্টে আমাদেরকে আইআর সেন্সরটা বসাই দিতে হবে। তো এখন আমরা ওয়্যারিংটা করে ফেলি। 2 নাম্বার পিন আরডুইনো, 2 নাম্বার পিন সরাসরি আইআর সেন্সরের আউটপুটে চলে যাবে। এরপর হচ্ছে আরডুইনো 3 নাম্বার পিন সরাসরি মোটরের 2 নাম্বার পিনে চলে যাবে। এরপর হচ্ছে 4 নাম্বার পিন সেন্সরের আউটপুটে চলে যাবে। তারপর এখানে হচ্ছে আমাদেরকে গ্রাউন্ড এবং পজিটিভ গুলো দিয়ে ফেলতে হবে। এদিকে আমরা গ্রাউন্ডটা বসাই ফেলি, পজিটিভটা দিয়ে ফেলি। এরপর হচ্ছে আমাদের সার্ভো মোটরে পজিটিভ দিয়ে ফেলি। আবার সার্ভো মোটরে একটা গ্রাউন্ডও দিতে হবে, এটাও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের 1 নাম্বার সেন্সরের পজিটিভ এবং নেগেটিভ দেওয়ার পালা, সেটাও দিয়ে ফেললাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা একটু কোডটা দেখে আসি। বরাবরের মতো একটা আমরা ডিসপ্লের জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি, তারপর সার্ভো মোটরের জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি, ডিসপ্লের পিনগুলো ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে
2 নাম্বার পিন এবং 4 নাম্বার পিন হচ্ছে আইআর সেন্সর ঘোষণা করে দিলাম। তারপর এদিকে টোটাল স্পেস 5, এখানে ক্যালকুলেশন গুলা করে দিলাম। প্রথমে হচ্ছে ডিসপ্লেতে রোবো রিফ্লেক্স পার্ক উঠবে, এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো উঠবে, আমার কার কয়টা ঢুকতেছে কয়টা বের হচ্ছে। আমাদের কোডটা ঠিক আছে কিনা দেখি। এখন কোডটা ঠিক থাকলে আমরা হেক্স ফাইল রেডি করে ফেলতে পারবো। তো আমাদের হেক্স ফাইল রেডি করার জন্য রেডি করতে পারবো। আমাদের কোড ঠিক আছে, আমরা হেক্স ফাইল রেডি করতে দিয়ে দিছি। তো আমাদের হেক্স ফাইল রেডি। এখন হচ্ছে আমরা সার্কিটে চলে যাব। তো সার্কিটে হচ্ছে আমরা দুইটা জিনিস বসাই নাই। আমরা সেন্সরকে কন্ট্রোল করার জন্য আমাদের যে দুইটা লজিক স্টেট আছে, কম্পোনেন্ট আছে, এই দুইটাও বসাই নিলাম। এখন সব কাজ শেষ। এখন হচ্ছে আমাদেরকে সেন্সরে হেক্স ফাইলটা দিয়ে দিতে হবে। সেন্সরের জন্য আলাদা হেক্স ফাইল আছে। তো আমরা সরাসরি আমাদের যে ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে চলে যাই। এটা হচ্ছে সেন্সরের হেক্স ফাইল, ওকে দিয়ে দিলাম। তারপরে এই সেন্সরের হেক্স ফাইলটাও দিয়ে দিই। দিয়ে দিলাম দ্বিতীয় সেন্সরের হেক্স ফাইল। এখন হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের হেক্স ফাইলটা দিয়ে দিতে হবে। আমরা মাইক্রোকন্ট্রোলারের হেক্স ফাইলটা দিয়ে দিচ্ছি। মাইক্রোকন্ট্রোলারের হেক্স ফাইল দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা প্রজেক্টটি রান করব। তো আমাদের প্রজেক্টটি রান হয়ে গেছে। রোবো রিফ্লেক্স পার্ক সিস্টেম, এটা 2000 মিলি সেকেন্ড পর্যন্ত থাকবে। তো আমাদেরকে এখন সেন্সর অ্যাক্টিভ করতে হবে। এদিকে 1, আমার এখানে দেখাচ্ছে টোটাল স্পেস 5, এখন হ্যাভ স্পেস 5। তো আমি এদিকে 1 দিব, এদিকে 1 দিব। তো এখানে 3 হয়ে গেছে। আমার এখানে আবার যখন দিব, আবার যখন আমরা 0 করে দিব, এটা হচ্ছে 0-1 লজিকে কাজ করে। তো আবার দিচ্ছি, আবার আমরা 0 করে দিচ্ছি, মানে এখানে হচ্ছে আমার স্পেস আছে আর একটা। তো এখানে হচ্ছে আমি দিলাম 1 করে দিলাম, এখানে 0 করে দিছি। তো এখন হচ্ছে আমাদের স্পেস আছে কিনা সেটা বোঝার জন্য, যেহেতু এখানে 0 দেখাচ্ছে, আসলে আমার কাজ করতেছে কিনা। তো সরি নট অ্যাভেলেবেল স্পেস লেখা উঠতেছে। আমি যখন এদিকে পার্কিং করতে চাচ্ছি, সরি নট স্পেস অ্যাভেলেবেল। সো এখন হচ্ছে আমরা এদিকে গাড়ি ঢুকাই দেখি কি আসে। এখানে হচ্ছে আমার একটা গাড়ি যখন বের হয়ে গেছে, হ্যাভ স্পেস 1। তো আমরা আবার দিয়ে দেখি, আবার আমরা 0 করে দিব। এখন হচ্ছে 2, then 3 হয়ে গেছে, এখন 4 হয়ে গেছে। তো আবার দিব আমরা। এখানে হচ্ছে একের উপর এক দিলে হবে না, এখানে আমাদেরকে কিছু ডিলে টাইম দিছি। এরপরে হচ্ছে আমার মোটরটাও ঘুরবে এবং সাথে সাথে এদিকে একটা চেঞ্জ হবে। আমি আবার দিলাম, এখন 5 হয়ে গেছে। আমি আবার দিয়ে দেখি, 1 করলাম, আর যখন 1 দিছি 6 হয়ে গেছে। তো এরকম মজার মজার প্রজেক্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি ফেসবুকে দেখে দেখেন আমাদের পেজটা ফলো দিবেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।